নমস্কার, কেমন আছেন সবাই? রিমি ঘরকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে যাচ্ছি মায়াপুরে। তো আমি রেডি হয়ে গেছি। এই যে আজকে বৃহস্পতিবার, এর জন্য নিরামিষ খাই বলতে ভাত খাই না, এটা কাউনের চালের খিচুড়ি। তো চলুন খেয়ে নিই। আর এই খিচুড়ি একটু নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে খাবো, কারণ আজকে তো নিরামিষ, আবার অন্য খাই না, মানে ভাত খাই না। তো খিচুড়ি খেয়ে নেবো একটু কাউনের চালে। তো গাড়ি চলে এসেছে, তো গাড়িতে উঠে পড়েছি। আমি উঠে পড়েছি, আর ছেলে এখনো, কাকি, প্রিয়াঙ্কা, ভাই সবাই উঠতে বাকি আছে। তো চলুন দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি মায়াপুরের দর্শনে। তো চলে এসেছি বলতে মানে রাস্তায় আর কি যাচ্ছি। রাস্তাগুলো এত সুন্দর করছে, মানে এত সুন্দর করেছে, কি ভাল লাগছে দেখতে। আর হচ্ছে রানাঘাটে পুরো ব্রিজটা ওভারব্রিজের মতন করে দিয়েছে রাস্তাগুলো। এই দেখুন কত মাটি এই পাশে জমিয়ে রেখেছে, এখনো তৈরি হচ্ছে, কাজ পুরোপুরি হয়নি, এখনো কমপ্লিট, তো চলছে। তো রাস্তাগুলো এত সুন্দর লাগছে, মানে বাইক নিয়ে লং ড্রাইভে গেলে খুব ভাল লাগবে। তো গাড়ি নিয়ে যাচ্ছে, আর আমি রাস্তার ভিডিও করতে যাচ্ছি, এত ভালো লাগছে দেখুন। পুরো একদম মনে হচ্ছে পাহাড়ের উপরে, কিছুটা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি, আবার সমতলে নেমে যাচ্ছি, এরকম ঢেউ খেলানো রাস্তাগুলো এত সুন্দর লাগছে। পুরো প্রায় দোতলা, মানে দোতলা বাড়ি ছাদের সমান পুরো রাস্তাগুলো এক এক জায়গায়, আবার সমতলে চলে আসছে, আবার কিছু কিছু জায়গায় আবার উঁচুতে। তো আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা আমি বলতে পারবো না। তো রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যেতে রাস্তাগুলো এত সুন্দর করেছে, খুব ভালো লাগছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি মায়াপুর। গাড়িটা পার্কিংয়ে রেখে তো আমরা যাচ্ছি এখন খাবারের জন্য টিকিট কাটতে। মোটামুটি 12:30টার কাছে বেজে গেছে, জানি না পাবো কি না। তো এক জায়গাতে পাওয়াইনি, তো সেখান থেকে আর এক জায়গাতে যাচ্ছি। তো যেখানে আর কি বুকে সিস্টেম, সেখানটায় খাওয়ার টিকিটটা পাইনি, বন্ধ হয়ে গেছিলো। আর হচ্ছে যেখানে 70 টাকা করে যে টিকিটটা, সেটাও বন্ধ হয়ে গেছিলো। 40 টাকা করে নর্মাল যে বসে খাওয়া, তো সেইটাই আর কি ছিল, তো সেইটাই আর কি নিয়েছি। তো এদিকে দেখুন দোকানগুলো জিনিসগুলো দেখতে ভালো লাগে, দাম জিজ্ঞেস করে কিন্তু চলে আসি, কিছুই আর কি কেনা হয়নি, কারণ হচ্ছে এত দাম বলে যে আর কিনতে ইচ্ছা করে না। কারণ আমাদের এখানে রানাঘাটের এখানে অনেক কম দামের মধ্যে এগুলো পাবো, তো কিছুই কিনিনি। তো আমার বরমশাই কিনতে দেয় না, যেহেতু বরমশাই যায়নি, তো ভাইও প্রিয়াঙ্কাকে কিছু কিনতে দিচ্ছিল না। তো যেটাই প্রিয়াঙ্কা বলছিল, তার থেকে বলছিল কি আমাদের রানাঘাটে ওর থেকে কম দামে পাবে। তো সব বেটা ছেলে মনে হয় একরকম। তো পাতা গ্লাস চলে এসেছে, আর আমার ছেলে তো বসবেই না, এত গরম পড়েছে, তো খেতেই বসবে না। তার উপরে হচ্ছে সেই মারার ওপর খাড়ার ঘাড় মতন, মানে এত গরম, তার মধ্যে খিচুড়ি আমার ছেলে দু চোখে দেখতে পারে না, তো সে খিচুড়ি দিয়েছে। তো আমার ছেলে তো রেখে মেখে বলছে আমি খিচুড়ি খাবোই না, আমি উঠে যাব, আমাকে কিসের মধ্যে নিয়ে আসলা, পুরো আগুন। তো গরমের সময় খাওয়া দাওয়া করে চলে এসেছি গোশালার দিকে। রাস্তায় গোশালার দিকে একটা মানে কি বলবো, হোমস্টের মতনই আর কি, ঘরগুলো খুব সুন্দর, ওখানে ঢুকতে দেয়নি, পুলিশ গার্ড ছিল। তো সেখানে গাছের তলায় অনেকেই বসে আছে, আমরাও বসে আছি। তো বসে বসে একটু ফল খাচ্ছিলাম। তো ফাইনালি এখন রোদ কমেছে, দুপুরে খাওয়া দাওয়ার পরে গাছের তলায় বসে থেকে একটু রোদটা কমেছে, এরপরে আমরা বেরিয়েছি ঘুরবো। তো আগে ভাই আর হচ্ছে পাখি আর আমার ছেলে যাচ্ছে। তো চলুন
ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি, কেঁপে কেঁপে যাচ্ছে। তো হাঁটছি বলে তার জন্য নাকি জানি না। তো চলুন, এইখানে দেখুন গাছগুলোতে সন্ধেবেলায় যে লাইটটা জ্বলবে কত সুন্দর লাগবে দেখতে। তো আমরা আর অন্যদিকে সব ঘরগুলো খোলেনি, মানে মন্দিরগুলো এখনও খোলেনি। তো সেই ফাঁকে আমরা একটু নবদ্বীপ ঘুরে আসবো। নবদ্বীপ ঘুরে আসা মানে, নবদ্বীপে আমি কোনোদিন মন্দিরে যাইনি। নবদ্বীপে আমি যতবারই এসেছি নবদ্বীপ গঙ্গাটা মানে পার হয়ে আর কি নবদ্বীপের ওই পারে গিয়ে আবার ওই পার থেকে রিটার্ন চলে এসেছি। তো আজও সেরকমই হবে। তো আজও যাচ্ছি। তো এই মানে গঙ্গাটা পার হতে খুব ভালো লাগে। তো ওই পারে গিয়ে গঙ্গা পার হয়ে তারপর ওখান থেকে গঙ্গার জল একটু মাথায় দিয়ে আবার ফেরত আসবো। তো নালে তার আগে মন্দিরগুলো খুলে যাবে, ঢুকতে দেবে না। একটা সময়ের ব্যাপার আছে যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে মায়াপুরে। তো সেই নতুন মন্দিরটা আর কি টাইম হচ্ছে 4টা থেকে 5টার মধ্যে ঢুকতে হবে। তো সেখানে কিছুই নেই, মানে জাস্ট কিছু তৈরি হয়েছে সেগুলো আর কি দেখা, কোনো মূর্তি টুর্তি স্থাপন হয়নি। তো সেগুলোই আর কি দেখা। তো আমরা চলে এসেছি। তো একটু মানে জল মাথায় দেবো, গঙ্গার জলটা। তো দেখুন মানে নেমেই দেখছি একটা গরু মরা ভেসে আসছে, আর তো হয়ে গেছে। তো আমরা একটু টুক করে মাথায় জলটা দিয়ে পাটা ধুয়ে, ওই দেখুন গরু মরাটা। তো যাব। তো আমি একটু হাতে করে জল নিয়ে এসেছি, কারণ ওপরে ভাই দাঁড়িয়েছে আর হচ্ছে আমার ছেলে আর পাখি দাঁড়িয়েছে। তো ওদের মাথায় একটু দেবো। তো আমি তো প্রিয়াঙ্কাও পা একটু মাথায় জল দিতে গেছে। তো আমরা পা ধুয়ে আর মাথায় জল দিয়ে এবার রিটার্ন করবো না, আবার পার হয়ে মায়াপুরের দিকে রওনা হব। তো ওই ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই মায়াপুরে আসলে। সবই দেখা আর কি, সবই সেই এটা একটা কী বলো তো, মানে ঘুরতে পেলে, বাড়ির বউরা ঘুরতে পেলে আর কি চাই। তো আবার আমরা উঠে পড়েছি। প্রথমে এসেছিলাম লঞ্চে, আর এখন যাচ্ছি নৌকায়। তো খুব ভালো লাগছে দৃশ্যটা, মানে এই চড়াটা আর কি খুব সুন্দর লাগছে। আমাদের থেকে আমার ছেলের হচ্ছে আকর্ষণ আরও বেশি, ওর জন্য আর কি বেশি করে আমি বলছিলাম যে ভাই চলো গঙ্গাটা তো ঘুরে আসি। তো ওরা কেউ আসতে চাইছিল না, তো আমি বললাম চলো, কারণ বাচ্চাগুলো মজা পাবে। তো সবাই যার যার মতন দাঁড়িয়ে আছে। এই দেখুন কি ভালো লাগছে না দৃশ্যটা দেখতে। আমার তো খুব ভালো লাগছিল, আমি খুব এনজয় করছিলাম। আর সবথেকে বড় কষ্ট হয়েছিল আর কি গরমে আমরা যে সময় গেছি, মানে 12:30, তখন তো অত্যন্ত গরম। আর তো বুঝতে পারছেন কেমন রোদের তাপ আর গরম, ছেলেপিলেগুলোকে নিয়ে গিয়ে পুরো অতিষ্ঠ হয়ে গেছি। তো যাই হোক, এখন রোদটা তো কমেছে। চলুন তাহলে মায়াপুরের দিকে চলে এসেছি। ফুলগুলো এত সুন্দর লাগছে কি বলবো, শীতের সময় মনে হয় আরও বেশি সুন্দর লাগছে। তো এখানে নাচ টাচ দেখে মন্দির ঘুরে, মন্দিরে তো ফোন নিতে মানে ফোন নেওয়া বারণ আর কি, ফোন জমা দেওয়া ছিল, মন্দিরটা ঘুরে দেখাতে পারিনি। তো এখানে সব কতগুলো মানে নাচ করছিল সবাই, তো তাদের একটু নাচটা তুলেছি। আর আমরা এখন বেরিয়ে পড়েছি বলতে আমরা এখন যাচ্ছি ভাইয়ের বাড়ি, মানে প্রিয়াঙ্কার শ্বশুর বাড়ি। তো সেখানে হচ্ছে কি যে গোপাল ঠাকুরের মেলা হয়, অনেক বড় নাকি গোপাল ঠাকুর। তো আমরা যাচ্ছি এখন বগুলা। তো সেখানে আর কি মেলা ঘুরে আবার রিটার্ন করবো বাড়ি। তো দেখুন কত বড় গোপাল, আমি কোনো দিন এত বড় গোপাল দেখিনি। তো চলুন মেলা ঘোরা যাক। এই দেখুন মুখ চোখের অবস্থা দেখুন, পুরো রোদে ঘুরে আর মুখ চোখের অবস্থা ঠিক মানে পুরো চোখের তলায় কালি পড়ে গেছে, মুখ চোখ দেখে বুঝতেই পারছেন। আর আমাদের কুচকে দুটো দেখুন, মিকি মাউস, কোনো মেলাতে গেলে মিকি মাউস ছাড়া চলবেই না, মানে মিকি মাউস ছাড়া ওরা মেলা অসম্পূর্ণ। তো মিকি মাউস পেয়ে গেছে, ব্যাস আর কি চাই।
তো আমার ছেলে তো সব কিছুতেই বায়না, তো আমি একটু ফুচকা খেয়েছি কারণ বৃহস্পতিবার ছিল। তাও একটু ফুচকাটা খেলাম, মন টানছিল আর কি ফুচকাটা খাওয়ার জন্য। তো চলুন এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক, মেলা দেখা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। গুড নাইট।